তুমি কি কখনো লক্ষ্য করেছ যে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু প্রায় বাইরের কেউ হয় না, বরং সেটা তোমার ভেতরের চিন্তা? বেশি ভাবা বা ওভার থিঙ্কিং এমন একটি অভ্যাস যা নিঃশব্দে আমাদের শক্তি, আমাদের শান্তি এবং কখনো কখনো আমাদের জীবনের স্বপ্নগুলোও চুরি করে নেয়। একটু ভেবে দেখো, একটা ছোট কাজ করতে হবে, কিন্তু তুমি মনে মনে নেই তার হাজারটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করে ফেলো। এটা ঠিক হবে না, ভুল? লোকে কি ভাববে যদি ব্যর্থ হই, যদি ফলাফল খারাপ আসে? আর এভাবে কাজ শুরু করার আগেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। মনে রেখো, ওভার থিঙ্কিং একটি ঘুণ পোকার মতো। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে তোমার শক্তি শেষ করে দেয়। আর একে যদি সময় মতো নিয়ন্ত্রণ না করা হয়, তবে এটি তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। তাই আজ আমরা একসঙ্গে এই বিষয়টি বুঝব। ওভার থিঙ্কিং কেন হয়, একে কিভাবে চেনা যায়, এবং সবচেয়ে জরুরি, এটি থেকে মুক্তি পেতে তোমাকে কি কি পদক্ষেপ নিতে হবে। ওভারথিংকিং আসলে কি? চিন্তা করা খারাপ নয়, কারণ চিন্তা শক্তি মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে। কিন্তু যখন চিন্তা এতটাই বেড়ে যায় যে তুমি কাজ করার আগেই বিভ্রান্ত হয়ে পড়ো, তখনই তা ওভারথিংকিং হয়ে দাঁড়ায়। এটা ঠিক তেমন, যেমন তুমি কোনো রাস্তায় হাঁটতে চাও, কিন্তু প্রতি কদমে থেমে ভাবতে শুরু করো, এই রাস্তায় বিপদ নেই তো? অন্য রাস্তাটা কি ভালো হতো যদি পড়ে যাই? আর এভাবে ভাবতে ভাবতে তুমি ১ ইঞ্চিও এগোতে পারো না। বিজ্ঞানও বলে যে আমরা যখন বেশি ভাবি, তখন আমাদের মস্তিষ্ক একই জিনিস বারবার পুনরাবৃত্তি করে। এতে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় এবং আমাদের ঘুম, শক্তি ও মনোসংযোগের ওপর প্রভাব ফেলে। ফলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে ওঠো। ওভারথিংকিং তোমাকে মাত্র ২টি জিনিস দেয়। হয় অতীতের অনুশোচনা অথবা ভবিষ্যতের ভয়। কিন্তু সত্যি হলো, তুমি অতীত বদলাতে পারবে না, আর ভবিষ্যৎবাণীও করতে পারবে না। তোমার হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। যখন তুমি এই সহজ সত্যটি বুঝে যাবে, তখন তোমার অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যাবে। কেন আমরা এটা থামাতে পারি না? এর উত্তর তোমার আসক্তি এবং ভয়ের মধ্যে লুকিয়ে আছে। যখন তুমি কোনো ফলাফলের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ো, তখন মন বারবার গণনা করতে থাকে। যদি ফলাফল খারাপ হয়, যদি লোকে হাসাহাসি করে, যদি আমি হেরে যাই। আর এই চিন্তাই তোমাকে এক গোলক ধাঁধায় আটকে দেয়। গীতার সেই বার্তা মনে করো, যা আমি অর্জুনকে দিয়েছিলাম। কর্মণ্যে বাধি কারস্তে, মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। যতক্ষণ ফলের চিন্তায় আটকে থাকবে, মন শান্ত হবে না। ওভার থিঙ্ক ওভারথিংকিং তখনই থামে যখন তুমি বোঝো যে তোমার কাজ হলো পূর্ণ শক্তি দিয়ে কর্ম করা, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। ওভারথিংকিং থেকে মুক্তির উপায়: ৬টি পদক্ষেপ। ১. মনকে লিখতে শেখো। মনের হাজারো চিন্তাকে ভেতরে চেপে না রেখে কাগজে লেখো। লিখলে স্বচ্ছতা আসে এবং বোঝা যায় কোন চিন্তাটা জরুরি আর কোনটা মনের ভ্রম। ২. ছোট ছোট কাজে ফোকাস করো। পুরো সিলেবাসের কথা না ভেবে শুধু একটি চ্যাপ্টারের উপর মন দাও। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করলে পথ চলা সহজ হয়। ৩. মনকে ব্যস্ত রাখো। মন কখনো খালি বসে থাকে না। হয় একে সঠিক কাজে লাগাও, নয়তো এটি তোমাকে দুশ্চিন্তার নরকে টেনে নেবে। শরীর চর্চা, মেডিটেশন বা নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখো। ৪. মেডিটেশন ও শ্বাস নিয়ন্ত্রণ। দিনে অন্তত ৫ থেকে ১০ মিনিট দীর্ঘশ্বাস বা মেডিটেশন করো। এটি তোমাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। ৫. সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ঠিক করো। কোনো সিদ্ধান্ত নিতে নিজেকে নির্দিষ্ট সময় দাও, যেমন ২৪ ঘন্টা। এতে মস্তিষ্ক অন্তহীন চিন্তা না করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হয়। ৬. শ্রদ্ধা ও বিশ্বাস জাগিয়ে তোলো। বিশ্বাস রাখো যে যা হচ্ছে তা মঙ্গলের জন্যই হচ্ছে। যখন তুমি ঈশ্বরের ওপর ভরসা রাখবে, তখন প্রতিটি ছোট বিষয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না। উপসংহার: ওভারথিংকিং একদিনে দূর হয় না,
কিন্তু বারবার অভ্যাসের মাধ্যমে মন তোমার দাসে পরিণত হবে, মালিক নয়। জীবনের আসল সুখ কাজে, অনন্ত চিন্তায় নয়। কাজ করো, কারণ কর্ম ছাড়া সাফল্য আসে না। আর ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। তুমি যদি নিজের মনকে জয় করতে পারো, তবে তুমি পুরো জগৎকে জয় করতে পারবে। আমি সব সময় তোমার সাথেই আছি। মনে রেখো, কর্ম করো বীরের মতো, আর নিশ্চিন্ত থাকো শিশুর মতো।